दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए। मेरे हम सफर है मेरी जाने जा। এই সিটি সাউন্ডটা ছাড়া আপনি কি এই গানগুলো কল্পনা করতে পারেন? এই সিটির অংশটা গানগুলোর এতটাই গুরুত্বপূর্ণ যে যদি এটা গান থেকে বাদ দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে গানটা অসম্পূর্ণ মনে হবে। আজ আমরা এমন একজন শিল্পীর কথা বলবো যিনি এই গানগুলোর মধ্যে সিটি বাজিয়েছেন। আপনি জেনে অবাক হবেন তিনি 100টা 200টা নয়, বরং 1600-ও বেশি গানে সিটি বাজিয়েছেন। এর থেকেও অবাক করা বিষয় হলো তিনি 30টিরও বেশি ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন, যার কৃতিত্ব চলে গেছে বড় বড় মিউজিক ডিরেক্টরের নামে। এই ছবিগুলোর মধ্যে অনেকগুলোই আবার বেস্ট মিউজিক পুরস্কারও পেয়েছে। কিন্তু এই সব কিছুর পেছনে যার পরিশ্রম ছিল তিনি আজও এক অপরিচিত শিল্পী হয়েই রয়ে গেছেন। আজকের আলোচনায় থাকবে সেই মহান ব্যক্তিত্ব নাগেশ সুরভে। হিন্দি সিনেমা মানেই মিউজিক। যখন থেকে হিন্দি সিনেমার জন্ম তখন থেকেই মিউজিক তার অবিচ্ছেদ্য অংশ। গান না থাকলে যেন সিনেমাও নেই। হয়তো সেই কারণেই ভারত শুধু সবচেয়ে বেশি সিনেমা তৈরি করে না, বরং সবচেয়ে বেশি গানও তৈরি করে। একটা গান তৈরি করতে অনেক ধরনের যন্ত্র লাগে, তবলা, সেতার, পিয়ানো, বাঁশি, ড্রাম, স্যাক্সোফোন সব মিলেই তৈরি হয় একটি গান। আগে মিউজিক ডিরেক্টরের নিচে একজন মিউজিক অ্যারেঞ্জার কাজ করতেন, যিনি পুরো মিউজিক তৈরি করতেন এবং বিভিন্ন মিউজিশিয়ানদের নিয়ে রেকর্ডিং হতো। আজ সময় বদলে গেছে, এখন কম্পিউটারের সাহায্যে অনেক যন্ত্রের সাউন্ড তৈরি করা যায়, কিন্তু একটা জিনিস এখনও পুরোপুরি রিপ্লেস করা যায় না, সেটা হলো সিটি। প্রায় 60 বছর বয়সেও নাগেশ সুরভে আজও গানগুলিতে সিটি বাজাচ্ছেন। 1977 সাল থেকে আজ পর্যন্ত আপনি যত গানেই সিটির শব্দ শুনেছেন তার বেশিরভাগই তার অবদান। আমাদের দেশে সাধারণত সিটি বাজানোকে খারাপ হিসেবে দেখা হয়, কিন্তু তিনি সেই সিটিকেই শিল্পে পরিণত করেছেন। একটি মজার কাকতালীয় ঘটনা, তিনি জন্মেছিলেন নাগপঞ্চমীর দিনে। কথায় আছে সিটি নাকি সাপের ভাষা, তাই এটা এক অদ্ভুত মিল। নাগপঞ্চমীতে জন্ম নেওয়া মানুষটাই সিটিকে নিজের পেশা বানালেন। ছোটবেলায় তার বন্ধু ছিলেন প্যারেলাল শর্মা, লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটির একজন। সঙ্গীতময় পরিবেশেই তার বড় হওয়া। তিনি প্যারেলালের বাবার কাছ থেকে ভায়োলিন শেখেন এবং পরে মিউজিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। একদিন পিকনিকে তিনি মজা করে সিটি বাজাচ্ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন মিউজিক অ্যারেঞ্জার কিশোর শর্মা। তিনি নাগেশ সুরভেকে একটি গানে সিটি বাজানোর সুযোগ দেন। তার প্রথম বড় হিন্দি গান ছিল দিল ক্যা করে, সিনেমা জুলি, যার সুরকার ছিলেন রাজেশ রোশন। এই গান থেকেই তিনি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর আর পিছনে তাকাতে হয়নি। একসময় বছরে 100টিরও বেশি গানে তিনি সিটি বাজাতেন। সওদাগর ছবির ইলু ইলু গানে তার সিটি শুনে অনুপম খের অবাক হয়ে গিয়েছিলেন। ভাবতেই পারেননি এটা কোনো যন্ত্র নয়, একজন মানুষের সিটি। এছাড়াও বাজিগর ছবির এ মেরে হামসফর গানেও তার সিটি ব্যবহৃত হয়, যার মিউজিক দিয়েছিলেন অনু মল্লিক। পরে তার সিটি ব্যবহার করে পুরো গানও তৈরি করা হয়। তিনি শুধু সিটি বাজাতেন না, তিনি মিউজিক ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। এই সময় তিনি নিজের নাম পরিবর্তন করে রোহিত রাজ রাখেন। যেমন সিন্দুর, তেজাব, রাম অবতার, প্যার কা মন্দির, এইসব ছবির কৃতিত্ব গেছে লক্ষ্মীকান্ত প্যারেলালের নামে। আজকের দিনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আলাদা ক্রেডিট ও পুরস্কার দেওয়া হয়, কিন্তু তখন নামটাই দেওয়া হতো না। এটাই প্রমাণ করে নাগেশ সুরভের মতো শিল্পীদের কতটা অবমূল্যায়ন করা হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন
আর এমনই অজানা সঙ্গীত ইতিহাসের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে আর একটি সুরের আড়ালে গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুরে থাকুন, স্মৃতিতে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।